ভাই বিশ্বাস করেন, আমার ভিডিওতে কিছু কিছু বক্তব্য আছে আপনার কাছে শুনতে ভাল লাগবে না। যেমন আমরা এখনো আমাদের মুসলিম কমিউনিটি যেটা আছে বা বাংলাদেশে আমরা দেখেন অনেক ইসলামিক আইন করতে চাই, কিন্তু ভারত যদি আমাদের সাথে কখনো যুদ্ধ করতে চায় 5 মিনিট লাগবে। কয় মিনিট? 5 মিনিট বাংলাদেশকে দখল করে নিতে। মিয়ানমার যদি চায় 5 দিন লাগতে পারে বা 5 মাস দখল করে নিবে। পাকিস্তান কাছাকাছি লেভেলে। আমাদের দেশে জনগণ অনেক আছে, কিন্তু আমাদের কাছে কি নাই? প্রযুক্তি নাই। আমাদের কাছে কি নাই? কয়টা মিসাইল আছে বা থাকলেও এগুলো দিয়ে কি করা যাবে? যেখানে ভারত পাকিস্তানের কাছে কি আছে, মিয়ানমারের কাছে কি আছে। আপনি দেখেন আজকের দিনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রযুক্তি। এই যে আপনি আমাকে যেখানে দেখেন, এগুলো কাদের বানানো? তাদেরই বানানো। আমাদের কাছে আছে বাংলাদেশে আপনি দেখেন জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, গবেষণা। ওই বিদেশ থেকে কারোর গবেষণা সার্টিফিকেট চুরি করে না আমাদের দেশে ডক্টরেট হয়। এই দেশ থেকে কি হবে আপনি বুঝছেন? সামরিক খাতকে হিউজ পরিমাণ ডেভেলপ করতে হবে, দেন পৃথিবী আপনারে সেলিউট করবে, যেমন উত্তর কোরিয়ারে করছে। আর ইরান রে দেখেন, আজকে যে নিউজটা দিচ্ছে ইরানের সক্ষমতার কোন লেভেল। যুদ্ধ তো চলতেছে, এর বাইরে সাইবার জগৎ ইরানের লেভেল দেখেন। নিরাপত্তার জন্য আমরা সবাই যখন ক্যামেরা বসাচ্ছি, ইসরায়েলের ঘরে ঘরে ক্যামেরা আছে, কিন্তু সেই ক্যামেরাই এখন ইসরায়েলের বড় শত্রু হয়ে গেছে। ইসরায়েল সরকার একটা কাজই করতে পারে, পুরা ইসরায়েলের যে প্রাইভেট কমিউনিকেশন নেটওয়ার্কিং আছে এগুলো বন্ধ করে দিতে হবে। কারণ ইসরায়েলিদের ঘরে থাকা সিসিটিভি ক্যামেরাটাই বা বাহিরে থাকা এইটাকে ব্যবহার করে যুদ্ধের বেলায় কাজে লাগাচ্ছে ইরান। আর এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আপনার ইসরায়েল খোদ নিজে। ইসরায়েলের একাধিক সিসি ক্যামেরা হ্যাক করেছে ইরান। বলেন আলহামদুলিল্লাহ। এটা ভাই অন্যরকম লাগে। হ্যাঁ, আমাদের বাংলাদেশও আছে সাইবার ভাইদের একটা টিম, বাট ওই লেভেলে এখন আমরা যাই নাই। ইসরায়েলের দাবি, ঘরে ঘরে থাকা ফুটেজকে বিশ্লেষণ করে পরবর্তী হামলার টার্গেট নির্ধারণ করছে তেহরান। হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করতেও তারা ইসরায়েলিদের বাড়িঘরে ব্যবহৃত যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলোর তথ্যই তারা বিশ্লেষণ করছে। ইসরায়েলি রেডিও চ্যানেলে সতর্ক বার্তা প্রচার করা হচ্ছে ইসরায়েলের জনগণের জন্য। এরই মধ্যে ইসরায়েলিদের দুর্বল পাসওয়ার্ড পরিবর্তন করার আহ্বানও জানিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা। এই খবরে ইসরায়েলের জনগণের মধ্যে দেখা দিয়েছে নতুন করে উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক। গত সপ্তাহে তেল আবিবে মিসাইল আঘাত হানার পর ইসরায়েলের একজন সাইবার নিরাপত্তা কর্মকর্তা বলছিলেন, প্রত্যেকের বাসার সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখতে কিংবা পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। ক্যামেরা হ্যাক করার মাধ্যমে ফুটেজ বিশ্লেষণ করে মিসাইলটা ঠিক কোথায় আঘাত হানতে হবে, কোথায় মারলে ভালো হয়, ক্ষতিটা বেশি হয়, সেটা যেমন ইরান নজরদারি করছে, পাশাপাশি যে জায়গায় মারলো কাজ হইল কিনা এইটাও বিশ্লেষণ করছে ইরান। আর এসব তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতে আরো নিখুঁতভাবে অভিযানের পরিকল্পনা করছে আপনার ইরান। এদিকে ইসরায়েলের সাইবার দপ্তর নিশ্চিত করছে যে যুদ্ধ পরিকল্পনার অংশ হিসাবে ইন্টারনেট সংযুক্ত ক্যামেরাগুলোকেই টার্গেট করেছে আপনার ইরানের হ্যাকাররা। সংঘাত শুরুর পর থেকে আপনার এই ধরনের হ্যাকিং এর ঘটনা অনেক ধরনের বেড়ে গেছে। আপনি বুঝতে পারছেন তো, মানে প্রযুক্তি দিয়ে আপনাকে খেলতে হবে, কিন্তু আমরা যে প্রযুক্তি ইউজ করি সব মেড ইন চায়না অথবা ইউরোপ আমেরিকার প্রযুক্তি। নিজস্ব প্রযুক্তি যতটুকু আছে প্রথমত আমরা ব্যবহার করি না, কার দূর দেশের বেল আসেনি, বিদেশি লাগবে বিদেশি। আপনি স্টারলিং যে কানেক্ট হয়েছে ভালো, আমরা মনে করি দেশের জন্য ভালো, অনেক দেশ ব্যবহার করতেছে, কিন্তু যেই সকল দেশ ব্যবহার করতেছে তাদের তো আমেরিকার সাথে শত্রুতা নাই। আমাদের আনছেন ডক্টর ইউনূস সাহেব, তার প্রতিষ্ঠানের সাথে কানেক্ট করছেন ভালো, কিন্তু এই যে ইরান এখন অস্থিরতা হয়েছে, সরকার চাইলে নেট বন্ধ করতে পারছে, কিন্তু বাংলাদেশে কখনো কোন একটা আউট কান্ট্রির সাথে যদি অস্থিরতা হয়, আমাদের সরকার মনে করলো যে নেটটা বন্ধ করে দেই, এরকম ভাবে আমাদের ক্যামেরাগুলো তো হ্যাক হইতে পারবে, স্টারলিংক অটো চালু হয়ে যাবে। প্রযুক্তি আপনার নিজস্ব হইতে হবে। আর ইসরায়েলের এত প্রযুক্তি থাকার পর ইসরায়েলের ঘরে ঢুইকা যদি ঘটনা ঘটাতে পারে ইরান, আর আমাদের মতন রাষ্ট্রগুলোর মানে আপনি কি বলবেন যে সামহাউ কতটুকু সিকিউর আছে। তবে ইরানকে ধন্যবাদ দেই, এমন মায়ের পুত তারা জন্ম দিচ্ছে, বানাচ্ছে, জন্ম তো দেয় না, মানে বানাচ্ছে। অনেক দূর আগে গেছে ইরান। এই জয়যাত্রা অব্যাহত থাকুক।